কানপুরে বাংলাদেশি সমর্থককে পেটালো ভারতীয়রা, হাসপাতালে টাইগার রবি। টাইগার রবির কাছ থেকে জানা গেল সেই দৃশ্যের কথা, কি পরিস্থিতিতে তাকে পেটানো হলো এবং কেমন ভাবে, এবং নৃশংস এই আচরণের একটি চিত্র তিনি তুলে ধরেছেন। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশি সমর্থকদের জন্য বেশ আবেগের, কারণ দেশের বাইরে এটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ। ঐতিহাসিক এই ম্যাচটিতে ঘটল অস্বস্তিকর এক ঘটনা। ম্যাচ চলাকালে বাংলাদেশ দলের সমর্থক টাইগার রবিকে মারধর করে ভারতীয় সমর্থকরা। শুক্রবার ম্যাচের শুরু থেকেই রবিকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে এই ম্যাচ চলাকালে এই ভারতীয় সমর্থকরা। পরিস্থিতি বেগতিক দেখে গ্যালারির এক কোণে সরে যান রবি। পরে সেখানে বসেই তিনি খেলা দেখছিলেন, কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি রবির। প্রথম সেশনে খেলার শেষে রবি যখন গ্যালারির নিচের দিকে নামেন, তখন তাকে মারধর করে ভারতীয় সমর্থকরা। ভারতীয়দের কিল ঘুষিতে রবি সেখানেই ঢলে পড়েন। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে রবিকে উদ্ধার করে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। এরপর সেখান থেকে তাকে একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, টাইগার রবির পাঁজরের নিচের অংশে আঘাত লেগেছে। বাংলাদেশ থেকে আসা সমর্থকদের মধ্যে রবি অন্যতম। লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বিভিন্ন সিরিজে মাঠে গর্জন তোলেন তিনি। এর আগেও চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতীয় সমর্থকদের বিদ্রূপের মুখে পড়ে টাইগার রবি। তখন তিনি পরিস্থিতি বেগতিক দেখে মাঠ থেকে দ্রুত সরে পড়েন। পরে সোশ্যাল মিডিয়ার পোস্টে জানা যায় সেই কথা। তিনি লেখেন, ভারত কখনো বাংলাদেশের বন্ধু হয় না, শত্রু। প্রয়োজনে আফগানিস্তানকে সাপোর্ট করেন, সেটা অনেক ভালো, তবুও ভারতকে করবেন না। দেখেন, তার মানে তার কত কঠিন স্মৃতি, সেই স্মৃতিটা তিনি বলছেন, তার তিক্ত অভিজ্ঞতার আলোকে তিনি এই কথা বলছেন। মাঠ থেকে বেরিয়ে একটি গণমাধ্যমকে ভারতে নিজের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে টাইগার রবি বলেন, রাস্তায় আমি হাঁটতে গেলে আমাকে মৌকা বলে গালি দেয়। আমি হিন্দি ভাষা কিছুটা বুঝি, কিন্তু চেন্নাইয়ে তামিল ভাষায় গালি দিচ্ছে সেটা আমি কিছুই বুঝি না। একজন বাঙালি ছিল, তিনি বলেছেন আমাকে খারাপ ভাষায় গালি দিচ্ছে। আমাকে মারতে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে উল্লেখ করে টাইগার রবি বলছেন, আমাকে পতাকা উড়াতে দেয়নি। আমি দেখিয়েছি, আমি টিকিট নিয়ে এসে মাঠে ঢুকেছি। আমিও আইসিসি ফ্যামিলি মেম্বার, তারপরও আমি টিকিট দিয়ে ঢুকেছি। মুশফিকুর রহিম আমাকে টিকিট দিয়েছে। বাংলাদেশ কিংবা অন্য যে কোনো দেশ আমার ও শোয়েবের টিকিট লাগে না। তারপরও আমি আইনকে সম্মান করি। টিকিট দিয়ে ঢোকার পরও সেই ইজ্জত পাইনি। ভারত কখনো বাংলাদেশের বন্ধু হয় না, শত্রু। উল্লেখ করে এই টাইগার সমর্থক আরো বলেন, তারা কোনোদিন বাংলাদেশের ভালো চায় না। প্রয়োজনে আফগানিস্তানকে সাপোর্ট করেন, সেটা অনেক ভালো, কিন্তু ভারতকে করবেন না। আমি সিকিউরিটির কাছে সাহায্য চেয়েছি, কিন্তু পাইনি। তারা বাংলাদেশে আসলে অনেক সাহায্য করি, সুবিরিককেও করি। তারা আমার মা বোন তুলে গালাগালি করেছে। তারা বলে বাংলাদেশের সব খেলোয়াড় নাকি আমার বাপ। বাংলাদেশের লোকজন আমার সঙ্গে আছে জানিয়ে টাইগার রবি বলেন, আমি লাল সবুজের পতাকা উড়াবই, তাতে যদি আমার বুকে গুলিও চালায় আমি সহ্য করতে না পেরে একটা সময় বলেছি, আমি আমার মায়ের দোয়া নিয়ে এসেছি, আপনারা গুলি চালান, তবু আমার পতাকা উড়ানো থামবে না। যদি তারা গুলি চালায় চেন্নাইয়ের মাঠে আমি পতাকা উড়াবই, সে যে কোনো কিছুর বিনিময়ে। দেখেন কি পরিমাণ তার রাগ, জেদ এবং বাংলাদেশের প্রতি তার ভালোবাসা। বাংলাদেশিদের কাছে আবেদন জানিয়ে টাইগার রবি বলেন, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যেন জয়টা নিয়ে ফিরতে পারি। এতে আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না, মায়ের খেলেও দুঃখ থাকবে না, মরে গেলেও কোনো দুঃখ নেই, দেশের জয় চাই। সবশেষে তিনি বলেন, বাংলাদেশের সর্বকালের সেরা দল করেছে, পুরো ভারতের বিপক্ষে খেলছি। আইসিসি মানেই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। ক্ষোভের রাগে সঙ্গে বলছে যে ভারত যে আসলেই বাংলাদেশের একেবারে অনুকূল না, পছন্দ না এবং শত্রু জ্ঞান করে, সেই জিনিসটা টাইগার রবি যে সারা যেখানেই খেলা সেখানেই টাইগার রবি হাজির হয়, হ্যাঁ, সেই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে এবার তুলে ধরলো যে ভারত আসলে কোন দৃষ্টিতে বাংলাদেশকে দেখে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।